বন্যা কবলিত এলাকায় ফের হাজির তাশরিফ খান। যে কোনো দুর্যোগ মোকাবেলায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবসময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন এসব মানবিক কাজের মাধ্যমে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও গায়ক তাশরিফ খান। তবে কোটা আন্দোলনকে ঘিরে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পাশে না থাকা ও পুরোটা সময় মুখ বন্ধ রাখার কারণে বেশ বিতর্কের জন্ম দেন তাশরিফ। ৩ লাখ টাকা নিয়ে মুখ বন্ধ রাখারও অভিযোগ ওঠে তাশরিফের বিরুদ্ধে। পরে অবশ্য সে বিষয়টি নিজেই স্বীকার করেন তিনি। এ বিষয়ে তিনি জানান, আওয়ামী লীগের কিছু সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরের জড়িত থাকার কথা। তাদের প্রেসারেই মুখ খুলতে পারেননি অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা। তবে শেষমেশ কোনো কিছুর পরোয়া না করে ছাত্রদের পক্ষে সরব হন তিনি। ২১ আগস্ট ভারত ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেয়। পরিস্থিতি একদিনের মধ্যে আরও খারাপ হওয়ায় বন্যার্থদের সাহায্যার্থে এগিয়ে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধর্মবর্ণের মানুষ। দুপুরে তাশরিফ ফেসবুকের এক পোস্ট করে জানান, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিড বোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেস্কিউ করতে যাচ্ছেন। সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ করে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছেন। সিলেটের নিজ অভিজ্ঞতা থেকে বলেন, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। সম্ভব হলে তাদের খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন তিনি বলেন, এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি। এই অঞ্চলে যথেষ্ট সাপ থাকায় সতর্কতা অবলম্বন করতেও বলেন তিনি। বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য কয়েকটি হটলাইন নাম্বার দিয়েও দেন তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।